আমরা 5 টাকা বেশি আদায় করার জন্য সুদের ব্যবসা করি না, করি না। আবার সেই ব্যক্তি বড় টাকা দিয়ে মিলাদুন নবীর আয়োজন করি না। আপনারা কি করেছেন জানেন? এই কারণে প্লাসে মাইনাসে কি হয়ে যায়, সমানে সমান হয়ে যায়। আপনারা এই কাজগুলা ছেড়ে দেবেন। কেন? সুদের টাকা যদি আপনার পকেটে আসে, জুলুমের টাকা যদি আপনার পকেটে আসে, মনে রাখবেন শুধু টাকা আসবে না, টাকার সাথে আরো অনেক জিনিস আসবে যেটা আপনি নিতে পারবেন না। কি আসবে? সুদের টাকা, ঘুষের টাকা, লোভের টাকা, মানুষকে ঠকিয়ে ইনকামের টাকা। এই টাকা যখন কোনো ঘরের মধ্যে ঢুকবে, মা বোনেরা শুনছেন, কোন ঘরের মধ্যে যদি ঢোকে, মনে রাখবেন এই টাকার সাথে বালা থাকে, মুসিবত থাকে, অপমান অপদস্থতা থাকে, অশান্তি থাকে। আপনি এটা অ্যাফোর্ড করতে পারবেন না। অ্যাফোর্ড করতে পারবেন? আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আপনি লোভের টাকা, জুলুমের টাকা নিয়ে ঘরের ভিতরে শান্তিতে থাকতে পারবেন না।